সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
পূর্ণ পরমাত্মা পাপের কর্মদণ্ডকেও নষ্ট করতে পারেন। আজ পর্যন্ত যেই সকল সন্ত ও মহাপুরুষদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তারাও এটাই বলেছেন যে পাপের ফল ভোগ করেই সমাপ্ত হয়। তিনি কোন প্রভু? যিনি পাপ কর্ম কাটিয়ে দেন, যিনি কালের বন্ধন থেকে মুক্ত করে দেন। তার নাম কি? তার পূজা পদ্ধতি কি? জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনুপ্রেরণামূলক সাক্ষাৎকার, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন অনন্যা কয়াল। তিনি সন্ত রামপালজি মহারাজের থেকে 2021 সালে নাম দীক্ষা গ্রহণ করেছেন এবং তারপরে তার জীবনে তিনি এক অভূতপূর্ণ পরিবর্তন অনুভব করেছেন। দীক্ষা নেওয়ার আগে তিনি বিভিন্ন দেবদেবীর পূজা ও ব্রত পালন করতেন, কিন্তু কখনো মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত করতে পারেননি। সন্ত রামপালজি মহারাজের সদ্ভক্তির পথ অনুসরণ করার পর তিনি ও তার পরিবার মানসিক, শারীরিক ও আর্থিকভাবে বহু সমস্যা থেকে সমাধান পেয়েছেন, যেরকম তার প্যানক্রিয়াসের সমস্যা এবং তার পরিবারের ভূতপ্রেতের বাধা থেকে মুক্তি পেয়েছেন। এই সাক্ষাৎকারে অনন্যা কয়াল আমাদের জানিয়েছেন কিভাবে সদ্ভক্তি করে মানুষের জীবন পরিবর্তন হতে পারে এবং যারা কষ্টে রয়েছেন তারা কিভাবে সন্ত রামপালজি মহারাজের শরণ নিয়ে তাদের সমস্যার সমাধান পেতে পারে। সাক্ষাৎকারটি সম্পূর্ণরূপে দেখুন এবং জ্ঞান অর্জন করুন। নমস্কার। নমস্কার, আপনার নাম কি? আমার নাম অনন্যা কয়াল। আপনি কোথা থেকে এসছেন? আমি কলকাতা হরিদেবপুর থেকে বিলং করি। আপনি কবে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের থেকে 2021-এ নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমরা প্রচণ্ড অনেক যত দেবী দেবতা আছে সব কিছুরই আমরা পুজো করতাম। তারপরে আমাদের যে আমরা কালী মাকে আমরা ইষ্ট রূপে আমরা পূজা করতাম। অনেক আমাদের ঘরে মূর্তি, তারপরে ফটো সব কিছুই থাকতো, সব ধরনের দেবী দেবতার আমাদের। তারপরে বড় করে পুজো করা হতো, কালী মায়ের ব্রত রাখা হতো সব কিছুর। আর পুরো পাড়াকে খাওয়ানো হতো, এত বড় করে পুজো করা হতো। আর তারপরে আমরা যে ভগবান শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটাকে বলে, আমরা সেইটাকে জাপ করতাম 108 বার করে, ডেলি করতাম। আর আরও যত সমস্ত যে ব্রত ছিল, আমরা বৃহস্পতিবার আর শনিবার করে নিরামিষ করতাম, আহার করতাম। অ্যান্ড যত ব্রত ছিল সব কিছুই আমরা করতাম, যত ধরনের যত সাধনা ছিল। আচ্ছা বোন, আপনার কাছে একটি কথা জানতে চাই। দেবী দেবতার আপনি এত ভক্তি করতেন, ব্রত পালন করতেন এবং মৃত্যুঞ্জয় মন্ত্রও জাপ করতেন, তা সত্ত্বেও আপনি সন্ত রামপালজি মহারাজের শরণে কেন আসলেন? আমরা প্রথমে তো ফেসবুক থেকে আমার বাবা সন্ত রামপালজি মহারাজের ভিডিও পায়, ওখানটায় সৎসঙ্গ পোস্ট করা ছিল। তো সেখান থেকে যেহেতু আমাদের কষ্ট অনেক ছিল না, তো বাবা খুঁজছিল সমাধান কি করে পাওয়া যায়, কোথা থেকে পাওয়া যায়। তো যে সৎসঙ্গ পোস্ট করা ছিল ফেসবুকে, সেখান থেকে বাবা পেয়েছিল। আর ওখানটায় যে ইন্টারভিউ থাকে ভগতদের, সেটা দেখে বাবা দেখলো যে তাদের লাভ হচ্ছে, তো কি আমরাও শরণে গেলে লাভ হবে। তো সেই বুঝেই আমরা শরণে এসেছিলাম যে যদি লাভ পাওয়া যায়। প্রথমে আমরা অ্যাকচুয়ালি জ্ঞানটা না বুঝে আমরা লাভ পাওয়ার জন্য আমরা শরণে এসেছিলাম। তো সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর এবং ওনার দেখানো ভক্তিমার্গে চলার পর আপনার কি মনোবাঞ্ছিত ফল আপনি পেয়েছেন? সন্ত রামপালজি মহারাজ কি আপনাকে সেই ফল দিয়েছে? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমাদের অনেক লাভই হয়েছে। আর্থিক, শারীরিক, মানসিক সব দিক থেকেই লাভ হয়েছে। আমাদের ফ্যামিলিতে অনেক ধরনের লাভ হয়েছে। আমার নিজের হয়েছে, আমার মা, বাবা, ঠাকুমা, ভাই সবার হয়েছে। প্রথমত তো আমার পড়াশোনার দিক থেকে বলছি, পড়াশোনাতে আমি খুবই একটা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। তো সেখান থেকে আমার রেজাল্ট ভালো হওয়া স্টার্ট হয়, পড়াশোনাতে আমার কনসেন্ট্রেশন বসে। দ্বিতীয়ত আমার প্যানক্রিয়াসের সমস্যা হয়েছিল, আমার যে পিত্ত যে থলি সেটা কাজ করা বন্ধ করে দিয়েছিল, যার জন্য আমার পুরোপুরি সলিড খাওয়া বন্ধ হয়ে গেছিলো। খালি আমার যে স্যালাইন চলতো সেইটাই, আর যদি খেতাম আমি ওআরএসের যে জল আর কোকোনাট ওয়াটার।
তো তারপরে যদিও বা একটু ঠিক হয়েছিল, তো খাওয়ার মধ্যে অনেক রেস্ট্রিকশনস পড়ে গেছিলো, অনেক মানে অনেক অর্ধেকের বেশি খাবারই আমি খেতে পারতাম না, মানে খাওয়া বারণ ছিল। তো তারপরে সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নেওয়ার পরে আমার যে এখন আমি সব কিছু খেতে পারি, ইভেন যে কখনো যদি খুচমুচ আমার খিদে পেয়েছে আমি কোথাও চিপসও কিনে খেতে পারতাম না, এখন আমি সব কিছু খেতে পারি, কোনো কিছুতে রেস্ট্রিকশনস নেই। তৃতীয়ত আমার দীক্ষা নেওয়ার পরে আমি বোধহয় কোনো ভুল করেছিলাম নিয়মের বাইরে কাজ, যার জন্য আমার মেন্টালি একটু প্রেশার অনেকটাই বেড়ে গেছিলো। ফ্যামিলির কিছু প্রবলেমস ছিল, তারপরে আমার পড়াশোনার প্রবলেম ছিল, তো সব কিছু মিলিয়ে অনেকটাই প্রেশার হয়ে গেছিলো। তো আমার তখন একটা মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছিলো, যেটাকে সোম্যাটিক ডিসঅর্ডার বলে। তো ওটার জন্য আমাকে অনেক ডক্টরের কাছে গেছিলাম, ওষুধ খেয়েছিলাম, কিন্তু কোনো দিক থেকেই কোনো কাজ করেনি। তো তারপরে আমাদের সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আমরা মানে প্রার্থনা লাগিয়েছিলাম ফোন করে আশ্রমে মালিক গুরুদেবের কাছে। তো সন্ত রামপালজি মহারাজ বললো যে ভক্তি করো, সব ঠিক হয়ে যাবে। তো তারপরে আমি ভক্তি করেছিলাম আর ওষুধ সব ছেড়ে দিয়েছিলাম, যে ওষুধগুলো খাচ্ছিলাম। তো কিছু মাসের মধ্যেই আমি ঠিক হয়ে গেছিলাম। তারপরে এখনও অবধি আর কোনো সেরকম প্রবলেম হয়নি। এরকম আমার ছোটোখাটো অনেক লাভই হয়েছে, আমার ফ্যামিলিতেও অনেক লাভ হয়েছে। আমার মায়ের স্পন্ডোলাইসিসের ব্যথা ছিল, আমার মা মানে 1 কেজি যদি কোনো আলুর যদি এও তুলতে বলতাম প্যাকেট, তো সেটাও তুলতে পারতো না, সেটাতেও খুব কষ্ট হতো। আর এখন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নেওয়ার পরে 2 হাতে 20 লিটারের যে বালতি, মানে 2 হাতে 40 লিটারের বালতি তুলে মা কল থেকে একেবারে ঘরে এনে রাখতো। অনেক কিছুই এরকম লাভ হয়েছে। তারপরে মায়ের এক সাইডে ব্রেনে ব্যথা করতো, মাইগ্রেন, তো এখন সেটাও ব্যথাটা অনেকটাই কমে গেছে। আর বলতে গেলে নেই, খুবই যতক্ষণ না মা সেরকম কোনো প্রেশার পড়ছে ততক্ষণ আর কোনো ব্যথা ট্যাথা কিছু হয় না, অনেক লাভ হয়েছে। তারপরে আমার ঠাকুমার অ্যাস্থমা ছিল, তো ডক্টর বলে দিয়েছিল যে উনি বেশি দিন বাঁচবে না, অ্যান্ড থ্রোট ক্যান্সারের সিমটমস দেখা গিয়েছিল। তো আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম, আর ঠাকুমার অবস্থা খুবই খারাপ হয়ে এসেছিলো। কিন্তু সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নেওয়ার পরেই যে খাট থেকে উঠতে পারতো না, সে এখন হেঁটে চলে দিব্যি বেড়ায়, ছাদে হাঁটে, আমাদের বাড়ির দোতলা বাড়ি, আমাদের দোতলা বাড়ি থেকে ওপর নিচ সারাক্ষণ করে, সব কিছু এখন ঘুরে বেড়ায়, খায় দায়, সব কিছু ঠিকঠাকভাবে করে। তারপরে আমার বাবার দীক্ষা নেওয়ার পরে কোনো ভুলচুক হয়েছিল বলে, নিয়মের বাইরে কাজ বোধহয় করেছিল বলে, তো বাবার এক সাইডে প্যারালাইসিস মানে স্ট্রোক হয়, স্ট্রোক অ্যাটাক একটা, আর এক সাইড প্যারালাইজড হয়ে যাওয়া স্টার্ট করে। ইভেন লেফট সাইডে চোখটা ব্লিঙ্কও হতো না, বন্ধও হতো না। তো ড্রপ দিয়ে ওটাকে ভিজিয়ে রাখতে হতো, কারণ তাহলে শুকিয়ে যাচ্ছিল। তো যখন গুরুদেবের কাছে মানে সন্ত রামপালজি মহারাজের কাছে আমরা প্রার্থনা লাগাই ফোন করে আশ্রমে, তো গুরুদেব বলল যে ভক্তি করো, সব ঠিক হয়ে যাবে। তো বাবাও তখন আর ওষুধ ফষুধ না খেয়ে গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে আর ভক্তি করতে লাগলো। তো তখন আবার সব কিছু বাবার এখন পুরো সুস্থ আছে। এরকমই অনেক লাভ হয়েছে আমাদের বাড়িতে। অনেক ভূত প্রেতেরও বাধা ছিল, খুবই ইম্পর্টেন্ট এটা, ভূত প্রেতের বাধা খুবই ছিল। আমার মায়ের তো সারাক্ষণ লেগেই থাকতো ভূত প্রেতের বাধা, মা স্বপ্ন দেখতো, ডেলি রাতে উঠে পড়তো চিৎকার করে। তো এখন সেই সব কিছু আর নেই। ভূত প্রেতের জন্য আমাদের যে অশান্তি হতো, ঘরে অনেক অশান্তি হতো, তো সেগুলো এখন সবই কমে গেছে, আর এখন আমরা খুবই ভালোভাবে আছি। আচ্ছা বোন, আমরা তোমার কাছে একটা কথা জানতে চাই যে এই সদ্ভক্তি বলতে কি বোঝায়? কারণ সমাজের সবাই তো ভক্তি করছে, কিন্তু তারা কিন্তু সেরকম লাভ উঠাতে পারছে না। কিন্তু আমরা দেখেছি সন্ত রামপালজি যে ভক্তিগুলো দিচ্ছে তার অনুযায়ীদের, তাদের সবারই অনেক অনেক লাভ হচ্ছে। তো এই সদ্ভক্তিটা কী জিনিস আমাদের একটু বুঝিয়ে বলবে? দেখুন, এখনকার সমাজে যারা সবাই ভক্তি করছে না, সেটা সৎ ভক্তি না। আমরা সবাই যে আমাদের পূর্বপুরুষরা যা বলে এসছে, আমরা সেই দেখা দেখি মুখে শোনা যে ভক্তি, আমরা সেইগুলোই করে আসছি। সবাই, আমরাও করতাম, এটা না যে করতাম না, সবাই সেটাই করছে। কিন্তু আমরা সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে জ্ঞান বুঝে আমরা বুঝেছি যে সদ্ভক্তি কাকে বলে। আমাদের যে বেদ আছে, পুরাণ আছে, বাইবেল, গীতা, কুরআন, সব কিছুর মধ্যে আমাদের কে আসল ভগবান, কার ভক্তি করা উচিত, সেগুলো সব কিছু লেখা আছে। আর সেই শাস্ত্র অনুকূল যে ভক্তি প্রদান করে তাকে সদ্গুরু বলা হয়, আর সেই সদ্গুরু সন্ত রামপালজি মহারাজ। আর সন্ত রামপালজি মহারাজ বেদ, গীতা, শাস্ত্র অনুকূল ভক্তি দেয়। তো
তো সেই ভক্তিটা করে আমরা সেই লাভগুলো পেয়েছি, যেটা আমরা যে বলে না যে সঠিক একদম যে মন্ত্র জাপ করলে যে লাভ পাওয়া যায় আমরা সেটাই পাই। আমরা এত বছর ধরে যে ভক্তি সাধনা করছি আমরা কেন লাভ পাচ্ছি না? কারণ আমাদের কাছে যে সঠিক মন্ত্রটা নেই। যে বেদে যেই মন্ত্র উল্লেখ করা আছে, গীতায় যেই মন্ত্র উল্লেখ করা আছে, আমরা সেই মন্ত্র জপ করছি না, আমরা নিজেদের মন গড়ন যে মন্ত্র সেগুলো জাপ করছি, তাই জন্যই আমরা কোনো লাভ পাচ্ছি না। কিন্তু সন্ত রামপালজি মহারাজ বেদ শাস্ত্র অনুযায়ী যে সঠিক মন্ত্র সেইগুলো নিজেদের শিষ্যকে প্রদান করে, আর যার জন্যই সেগুলো জাপ করে আর নিয়মে মর্যাদাতে থেকে তারপরেই তারা সবাই লাভটা পায়, যেটা আমরা পেয়েছি। আর আপনারাও পেতে পারেন যদি জ্ঞান বুঝে আপনারাও নাম দীক্ষা নেন সন্ত রামপালজি মহারাজের থেকে। আজকে যারা সমাজে ভক্তি করছে তারা শাস্ত্র বিরুদ্ধে ভক্তি করছে, শাস্ত্র অনুকূল ভক্তি কেউ করে না। কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও বলা আছে যে শাস্ত্রবিধি ছেড়ে যে মনমানা আচরণ করে তাদের না তো কোনো গতি হয়, না তো কোনো লাভ প্রাপ্ত করে, না তো মোক্ষ হয়, খালি কেবল হানিই হয়। আর এখনকার যে জগৎ সেখানটায় সবাই শাস্ত্রবিধি ছেড়েই ভক্তি করছে, যার জন্যই কেউ কোনো লাভ পাচ্ছে না। আর শাস্ত্র অনুকূল যে ভক্তি সেটা একমাত্র সন্ত রামপালজি মহারাজই প্রদান করছে এই পুরো পৃথিবীতে। এখন সন্ত রামপালজি মহারাজই একাই একমাত্র যে শাস্ত্র অনুকূল ভক্তি প্রদান করছে, আর তাই ওনার যে শিষ্যরা লাভ প্রাপ্ত করছে। আচ্ছা, শোনা গেছে সন্ত রামপালজি মহারাজ নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়তে বলেন, এটা কথাটা কতটা সত্য? কথাটা পুরোপুরি মিথ্যে, একদমই সত্যি নয়। সন্ত রামপালজি মহারাজ আমাদেরকে ভক্তি সাধনা দেবী দেবতা ছাড়ায় না, বরঞ্চ তাদের যে বীজ মন্ত্র সেইটা আমাদেরকে প্রদান করে, যেই মন্ত্র জাপ করলে সত্যি ওনারা আমাদেরকে লাভ দিতে বাধ্য হবে, সেই মন্ত্র উনি আমাদেরকে প্রদান করে, তাই জন্যই আমরা লাভগুলো পাই। যে একটা বাণী আছে, तीनों देवा कमल दल बसे ब्रह्मा विष्णु महेश, प्रथम इनकी वंदना फिर सुन सतगुरु उपदेश। তো আমাদের যে কমল আছে, আমাদের শরীরে যত কমল আছে, আমাদের যে মন্ত্র প্রদান করে সন্ত রামপালজি মহারাজ, আমাদের সেই প্রত্যেকটা কমলে এফেক্ট করে সেই মন্ত্রটা, সেই কমলগুলো খোলে, আর সেই জন্যই আমরা শারীরিক লাভ পাই, মানসিক লাভ পাই। আমাদের যে নেশা করে সব নেশা ছেড়ে যায়, মনের মধ্যে যে পাপের যে চিন্তা ভাবনা সেগুলো কম হয়ে যায়। কারণটা কি? আর শরীর হালকা হয়ে যায়। কারণটা ওই একটাই যে আমাদেরকে যে মন্ত্র দেওয়া হয় সেটা আমাদের ডাইরেক্ট কমল যে শরীরে আছে সেগুলোর ওপরে গিয়ে প্রভাব ফেলে, এফেক্ট করে, তাই জন্যই আমরা লাভগুলো পাই। আর এটাতে ভক্তি ছাড়ায় না, বরঞ্চ যে আসল যে বীজ মন্ত্র সেইটা প্রদান করে, আর যার জন্যই আমরা লাভ পাই। বোন, তুমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর তোমার অনেকই লাভ হয়েছে। যেরকম তোমার প্যানক্রিয়াসের সমস্যা ছিল, তারপর তোমার মায়ের ভূত পেতের বাধা ছিল, তোমার মায়ের শারীরিক সমস্যা ছিল, তোমার বাবারও এক রকমের প্যারালাইসিসের সমস্যা ছিল, তোমার ঠাকুমার সমস্যা ছিল, অনেক রকম তুমি লাভ পেয়েছো। তো তোমারই মতো আজকে যারা জগতে এরকম কষ্টে আছে এবং পারিবারিক সমস্যাতে ভুগছে, ভূত পেতের বাধাতে ভুগছে, তাদের তুমি কি বলতে চাও? আমি তাদেরকে একটাই কথা বলতে চাই যে সন্ত রামপালজি মহারাজের একবার যে পুস্তক আছে বিভিন্ন ধরনের সেগুলো একবার পড়ুন। তারপরে সৎসঙ্গ এখন ইউটিউবে, ফেসবুকে, সব জায়গাতে, ইভেন টিভিতেও হয়, সেগুলো দেখুন, সৎসঙ্গ শুনুন, বুঝুন। নিচে নাম্বার দেওয়া থাকে, সেগুলোতে কন্ট্যাক্ট করুন, করে আপনি একবার জ্ঞানটা বুঝুন। কারণ সন্ত রামপালজি মহারাজ বেদ শাস্ত্র অনুযায়ী আমাদের জ্ঞান দেয়, একদম সঠিক ভক্তি দেয়। তো তাই জন্যই আমরা লাভটা পেয়েছি। কারণ যদি লাভ আমাদের পাওয়ার থাকতো, আমরা কম ডাক্তার দেখাইনি, কম কিছু করিনি, আমরা অনেক চেষ্টা করেছি সব কিছুর ঠিক করার জন্য। আমার মা কতবার হসপিটালে ভর্তি হয়েছে, আমার মায়ের 8টা অপারেশন আছে, আমার ঠাকুমার 22 টাইমস হসপিটালে ভর্তি হয়ে এসছে। আমিও একবার হয়েছি, আমার ভাই একবার হয়েছে, আমার বাবা একবার হয়েছে। তো যদি ঠিক হওয়ার থাকতো আমরা তখনই হয়ে যেতাম, এত টাকা খরচা করার পরেও, কিন্তু হইনি। আমরা সন্ত রামপালজি মহারাজের শরণে আসার পরে হয়েছি। কারণটা কি? উনি সৎ ভক্তি দেন, আর আমরা সৎ ভক্তি করলে সব ধরনের লাভ পাবো। তো তাই জন্য আপনি যারা আমাদের ভাই বোন যারা আছে, সব যারা খুবই দুঃখে আছে, তাদের কাছে আমি প্রার্থনা করব যাতে তারা জ্ঞান বোঝে, জ্ঞান শোনে, আর সন্ত রামপালজি মহারাজের শরণে এসে লাভগুলো প্রাপ্ত করে। আচ্ছা বোন, তোমার এই বার্তাটি শুনে
যদি কোনো পুণ্য আত্মা সন্ত রামপালজি মহারাজের স্মরণে যেতে চায় এবং ওনার কাছ থেকে নাম দীক্ষা নিতে চায়, তাহলে উনি কীভাবে নিতে পারেন? এখন তো অ্যাডভান্স টেকনোলজি অনেকই, সবার ঘরে ঘরেই ফোন থাকে। যদি টিভিতেও দেখতে পারেন আপনি, সাধনা চ্যানেলে সন্ধ্যে 7:30 থেকে 8:30 সৎসঙ্গ আসে। শুধু টিভিতে কেন, ফোন তো এখন সবার ঘরে ঘরেই আছে। ইউটিউবে গিয়ে সন্ত রামপালজি মহারাজ বলে সার্চ করলেই চলে আসবে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকেও, সব জায়গাতেই এখন পাওয়া যায়, টুইটারেও। তো সার্চ করলেই ওখানটায় যে সৎসঙ্গ আছে, চ্যানেল আছে, সব চলে আসবে। ভিডিওটা অন করলেই নিচে হলুদের একটা লাইন চলে, সেই লাইনের মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকে, সব কিছুই প্রোভাইড করা থাকে। ইভেন সন্ত রামপালজি মহারাজ অ্যাপও আছে, সেটাকেও আপনারা ইনস্টল করতে পারেন করে, ওখানটায় তো নাম্বার দেওয়াই থাকে, কন্ট্যাক্ট করার পুরো একদম ডাইরেক্ট লিঙ্ক করা থাকে। তো অনেক ওয়ে আছে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে, যে আপনার ওখান থেকে বলে দেবে যে আপনার আশেপাশে কোনো নাম দীক্ষা কেন্দ্র আছে কি না, তো সেখানে গিয়ে আপনি নাম দীক্ষা নিতে পারেন। অনেক অনেক ধন্যবাদ বোন তোমাকে। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এবার মেয়েটি ওই লোটাটিকে নিল, পুরো ভর্তি লোটা, আর ধীরে ধীরে পরমাত্মার কাছে গেল আর বলল যে পিতাজি, এক ওই ব্রাহ্মণ এই রকম বলেছে, আর এই এই লোটা দিয়েছে, আর বলেছে যে এর কি উত্তর দেয় আমাকে জানাবি, এই জলের অর্থ। এতটা ভরে দিল, জল কানায় কানায় ভর্তি ছিল ওই লোটা, ওপর অবধি, একদম ওপর অবধি। তাতে একটুও জল ভরে দিলেও তো একদম বাইরে বেরিয়ে যাবে, এতটাই কানায় কানায় ভর্তি ছিল। পরমাত্মা বললেন, ঠিক আছে পুত্রী। পরমেশ্বরের কাছে বড় সূচ ছিল, সেই সূচ ওঠালেন লোহার এবং লোটার মধ্যে ফেলে দিলেন, কিছুটা জল বাইরে বেরিয়ে এলো এবং বললেন, যা সর্বানন্দকে দিয়ে দে বাবা। ওই মেয়েটি ফিরে এলো ধীরে ধীরে, নাও পণ্ডিতজি। সর্বানন্দ জিজ্ঞেস করলো যে কি উত্তর দিল তোর পিতা, কি বলল? তো বললেন না কিছু, খালি এতে একটা ছুঁচ ফেলে দিলেন। এবার আপনি জেনে নিন ওনার কাছে কি মানে হয় এটার। তো ভেতরে এলো সর্বানন্দ। সর্বানন্দ জিজ্ঞেস করলো, কবির আপনি আমার প্রশ্নের কি উত্তর দিলেন? তো পরমেশ্বর জিজ্ঞেস করলেন, আপনার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্ন এটাই ছিল, এটা সংকেত ছিল, এই জলের লোটাটিকে পুরো ভরে দিয়ে আপনার কাছে এই জন্য পাঠিয়েছিলাম যে আমি জ্ঞানে পরিপূর্ণ এবং আমি সমস্ত আশপাশের বিদ্বানদেরকে পরাজিত করে দিয়েছি। আমি আমার মাকে সর্বাজিৎ নাম রাখতে বলেছি, আর উনি একটা শর্ত দিয়েছেন যেন আমি আপনার সঙ্গে শাস্ত্রার্থ করি এবং আপনার কাছে বিজয়ী হই, তবেই তিনি আমার নাম রাখবেন। আমি আপনাকে এটাই সংকেত দিলাম যে আমি জ্ঞানে পরিপূর্ণ, যেভাবে যেভাবে লোটাটা পূর্ণ ছিল। যদি আমায় কেউ জ্ঞান শিক্ষা দেয় তো আমার অন্তরে প্রবেশ করবে না, যেমন এই লোটার মধ্যে যদি কেউ আরো জল ঢালে তো বাইরে পড়বে, এতে জায়গাই নেই। এবার আপনি বলুন আপনার কি উত্তর ছিল? পরমাত্মা বললেন, আমি এতে এক লোহার ছুঁচ ফেলেছি মাত্র। আমার এই সংকেত ছিল যে আমার এই জ্ঞান জবরদস্ত, এতই ভারী জ্ঞান, এমন গুরু জ্ঞান যে যে যেভাবে আমার ছুঁচটি তোমার লোটার একদম তলানিতে গিয়ে ঠেকেছে আর তোমার জল বেরিয়ে গেছে, আমার এই জ্ঞান এমনই তোমার থোতা জ্ঞানকে বাইরে ফেলে দেবে, উঠিয়ে তোমার হৃদয়ে প্রবেশ করবে। और ज्ञान सब ज्ञानड़ी, कबीर ज्ञान सो ज्ञान, जैसे गोला तोब का वही करता चले मैदान। এবার সর্বানন্দ বলল, ঠিক আছে আপনি করুন শাস্ত্রার্থ। ওই সময় ওখানে আশপাশের জোলা আর তাদের গোষ্ঠী শোনার জন্য এসে বসে পড়ল। বেচারা ভোলা ভালা আনএডুকেটেড সামনে বসে গেল। সর্বানন্দ বলল যে কবির বলো কি প্রশ্ন করবে। পরমেশ্বর বললেন যে कौन ब्रह्मा का पिता है, कौन विष्णु की माँ, शंकर का दादा कौन है, पंडित जी दियो बता। ব্রহ্মা বিষ্ণু মহেশের মাতা পিতা কে,
এদের ঠাকুরদাই বা কে? এবার সর্বানন্দের বুদ্ধি তো ওখানে আটকে পড়েছিল, এরা সর্বেশ্বর মহেশ্বর, এদের কোনো মাতা পিতা নেই। তুমি এমনি শুধু শুধু বলছো এদের কোনো মাতা পিতাই নেই। এখন পরমেশ্বর বললেন যে আপনি দেবী ভাগবতের 3য় স্কন্ধ বের করুন। আর ওখানে তারা স্বয়ং স্বীকার করেছেন, দেখবেন শ্রীদেবী ভাগবত অর্থাৎ দেবী পুরাণ, সচিত্র মোটা টাইপ, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। সম্পাদক হনুমান প্রসাদ পোদ্দার, চিমনলাল গোস্বামী। আর এটা গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। এর 123 পৃষ্ঠা দেখবেন। তৃতীয় স্কন্ধ। বিষ্ণু ভগবান শ্রী বিষ্ণু তার মাতা দুর্গার স্তুতি করে বলছেন, তুমি শুদ্ধ স্বরূপা, এই সমস্ত সংসার তোমার থেকেই উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা ও শঙ্কর, আমরা সবাই তোমারই কৃপাতে বিদ্যমান আছি। আমাদের তো আবির্ভাব মানে জন্ম, আর তিরোভাব মানে মৃত্যু হয়ে থাকে। আমাদের তো জন্ম মৃত্যু হয়ে থাকে, কেবল তুমিই নিত্য জগৎ জননী, প্রকৃতি ও সনাতনী দেবী। ভগবান শঙ্কর বললেন, দেবী, যদি মহাভাগ বিষ্ণু তোমার থেকে প্রকট হয়েছেন, তাহলে ওনার পরে উৎপন্ন হওয়া ব্রহ্মাও তোমারই বালক হলেন। তাহলে আমি তমগুণী লীলাকারী শঙ্কর কি তোমার সন্তান হলাম না? অর্থাৎ আমাকেও উৎপন্নকারী তুমি। শিবে সম্পূর্ণ সংসারের সৃষ্টি করতে তুমি বড়ই চতুর। এই সংসারের সৃষ্টি, স্থিতি আর সংহারে তোমার গুণ সদা সমর্থ। ওই 3 গুণ থেকেই উৎপন্ন আমরা, ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর, নিয়ম অনুসারে কার্যে তৎপর থাকি। এবার পণ্ডিতজি তো সঙ্গে নিয়েছিলেন সমস্ত পুঁথি, বের করে দেখে নিলেন, পড়েও নিলেন। তিনি জানতেন যে সামনে যত শ্রোতারা আছেন এরা সবাই অশিক্ষিত, তাই বলে দিলেন যে মিথ্যে বলছো। পরমেশ্বর বললেন যে রুদ্র সংহিতার মধ্যে দেখুন, ব্রহ্মা, বিষ্ণু আর শিবজির উৎপত্তি দেখাবো আপনাদেরকে, আপনারা দেখবেন। তো সেও দেখলো যেটা মালিক বলছিলেন। এবার আপনারা দেখুন পুণ্যাত্মারা, আজ অব্দি এইসব ভারবালি আজে বাজে বকছিল। এখন দাস যখন এই মিশন শুরু করলো, তখন সাধারণ ভক্তরা আমাদের ভক্তদের বলতো, এটা কেমন টিচার, বই পড়ে পড়ে শোনায়, নিজের অনুভব বলা উচিত। আরে বেদ, গীতা, সদ্গ্রন্থ থেকে আলাদা যে অনুভব নিজের বলবে, সেটা তো শাস্ত্র বিরুদ্ধ হবে, ওটা একেবারেই ইউজলেস হবে। এটা আমাদের সিলেবাস। এই সিলেবাস তো পরে দেখলো দাস, নয়তো এই মূল জ্ঞান যা পরমাত্মার জ্ঞান ছিল তার আধারেই ভক্তি শুরু করেছিলাম। এই সব গ্রন্থগুলোকে তো পরে দেখলাম, আর সব যেইকে সেই পেলাম। তাই আপনাকে দৃঢ় করার জন্য এবং আপনাকে সত্যতার সাথে পরিচিত করানোর জন্য এই সদ্গ্রন্থগুলি দেখানো হচ্ছে, নইলে কোনো দরকার ছিল না। যেমন এক অন্ধ ছিল, অন্ধকারে হারিকেন নিয়ে যাচ্ছিল, সামনে থেকে বাচ্চারা আসছিল লাফালাফি করতে করতে। তো সে বলল, বাচ্চারা দেখো দেখো, বাচ্চারা আমি অন্ধ বাবা, সাবধানে চলবে, আমি একদম অন্ধ, দেখো আমার সঙ্গে ধাক্কা খেও না। এবার বাচ্চারা এসে দেখলো যে লোকটি অন্ধ বলছে, আবার হারিকেন হাতে নিয়ে রেখেছে, টর্চ বা হারিকেন লম্প। তারা চারদিক থেকে ঘিরে বলল, বাবা সত্যিই আপনি অন্ধ? বলল, হ্যাঁ বাবা, অন্ধ আমি। তাহলে হারিকেন কিসের জন্য নিয়ে রেখেছো? কারণ তোমাদের জন্য, দৃষ্টিওয়ালারা যাতে আমার সাথে ধাক্কা লেগে হাড়গোড় না ভেঙে ফেলো, তোমাদের জন্যই এটা, যাতে এই আলোয় তোমরা জানতে বুঝতে পারো যে কোনো ব্যক্তি আসছে, সাইড দিয়ে বেরিয়ে যাবে, আমার সঙ্গে ধাক্কা লাগবে না। এদিকে এই জন্য তোমাদের জন্য এটা নিয়েছি। তাই দাস এই জ্ঞান আগে থেকেই শোনাচ্ছিল, সাল 1996 থেকে নিয়ে সাল 2000 অবধি। মৌখিক যেটা মালিক জ্ঞান দিয়েছিলেন এটাই শোনাচ্ছিল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশের মাতা পিতা আছে, এদের জন্ম মৃত্যু হয়, এনারা ইষ্টরূপে পূজ্য নয়, কিন্তু অশ্রদ্ধেয় নয়। কিন্তু দাসের সামনে সমস্যা ছিল যে এই কথাটা, দাসের মৌখিক এই কাহিনী কেউ শুনবে না, হিন্দুরা।
এবং বিরোধ খুব হবে। তো এই আর্জি জানালাম, আপনার জ্ঞান সত্যদাতা, কোনো ভুল হতে পারে না। যদি এইসব গ্রন্থে পেয়ে যায়, বেদ, গীতা আর পুরাণে, তাহলে এরা আপনাকে চিনতে দেরি করবে না। এমন প্রেরণা করলেন পরমাত্মা 2001-এ হয়ে। গীতা উঠিয়ে দেখলাম যে কে সেই জ্ঞান পেলাম, কেননা পরমাত্মা বলেছিলেন তার বাণীতে যে বেদ মেরা ভেদ হ্যায়, मैं ना मिलूं वेदन के माही, पर जौन वेद से मैं मिलूं वो वेद जानते नहीं। তো এর আধারে যখন সব গ্রন্থগুলো দেখলাম, যে কে সেই জ্ঞান পেলাম হয়ে। तीन देव की जो करते भक्ति, उनकी कदे ना होवे मुक्ति। আর পরমাত্মা বলতেন, धर्मदास ये जग बौराना, कोई न जाने पद निर्वाणा। यही कारण मैं कथा पसारा, जग से कोई ये एक राम नियारा। अब मैं तुमसे कहूँ चिताई, तेरे देवन की उत्पत्ति भाई। माँ अष्टंगी पिता निरंजन, ये जमदारुण वंशन अंजन। तीन पुत्र अष्टंगी जाए, ब्रह्मा विष्णु शिव नाम धराए। 600 বছর আগে ভগবান এই সূক্ষ্ম বেদে এই অমৃত জ্ঞান বলে গিয়েছিলেন। কিন্তু ওই সময় এত বিরোধ করেছিল এই নকল সন্ত, ওই মণ্ডলেশ্বরেরা পরমাত্মার সঙ্গে অনর্থ করেছিল। সেই সমস্ত লীলা ধীরে ধীরে শোনাবো আপনাদেরকে। আজ একই জ্ঞান আমাদের পুরাণ বলছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশের মাতা পিতা আছে, দুর্গা এদের মা, জ্যোতিস্বরূপী নিরঞ্জন এই কাল এদের পিতা। আর এটাই ভগবান 600 বছর আগে বলে বেড়াতেন, কেননা উনি তো ঠাকুর দেন এদের। ঠাকুরদা তো বাবারও ডেট অফ বার্থ বলে দেবে এবং নাতিরটাও বলে দেবে, তো আগেই বলে দিয়ে গিয়েছেন। আর এই নকলিরা আমাদের সমস্ত অজ্ঞানতায় ভরে রেখেছিল। এখন দেখুন শিব মহাপুরাণ। এই হলো সংক্ষিপ্ত শিব মহাপুরাণ, সচিত্র মোটা টাইপ, কেবল হিন্দি, গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। এর সম্পাদক হলো হনুমান প্রসাদ পোদ্দার। হনুমান প্রসাদ পোদ্দার, এবং এটি গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। এটা দেখবেন, এটা হলো রুদ্র সংহিতা। আর এখানে অধ্যায় নম্বর 5 আমরা পড়ব, কিছুটা পড়ব। নিজের পুত্র নারদের এই কথা শুনে লোক পিতামহ ব্রহ্মা এখানে এই প্রকারে বললেন। আমরা 98 থেকে আরম্ভ করছিলাম, 98 থেকে। এবার আমরা 99 পড়ব, 99। ব্রহ্মাজিকে নারদজি ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেছিলেন। ব্রহ্মাজি কি বললেন? ব্রহ্মাজি বললেন যে ব্রাহ্মণ, এই দেব শিরোমণি, তুমি সদা সমস্ত জগতের উপকারে লেগে রয়েছ। তুমি লোকেদের মঙ্গল কামনায় খুব উত্তম কথা জিজ্ঞাসা করেছ। যেই সময় সমস্ত চরাচর জগৎ নষ্ট হয়ে গিয়েছিল, সর্বত্র কেবল অন্ধকার আর অন্ধকার ছিল, না সূর্য দেখা যেত, না চন্দ্র, অন্যান্য গ্রহ এবং নক্ষত্রদেরও অস্তিত্ব ছিল না। ওই সময় তৎসৎ ব্রহ্ম, এই শ্রুতিতে যে সৎ শোনা যায় একমাত্র সেই অবশিষ্ট ছিল। এবার আমরা 100 পৃষ্ঠায় চলে এলাম। আমাদের যেটা দরকার, শিব মহাপুরাণ রুদ্র সংহিতা পড়ছি। যেই পরব্রহ্মের বিষয় জ্ঞান আর অজ্ঞানে পূর্ণ, অর্থাৎ কিছু সত্য কিছু মিথ্যা উক্তি দ্বারা এই প্রকার বিকল্প করা হয়, সে কিছুকাল বাদে সৃষ্টির সময় আসার পর দ্বিতীয়র ইচ্ছা প্রকট করলো। তার ভিতর এক থেকে অনেক হওয়ার সংকল্প উদিত হলো। তখন এই নিরাকার পরমাত্মা তার লীলা শক্তির দ্বারা নিজের জন্য মূর্তি অর্থাৎ আকারের কল্পনা করলো। সেটা কি হলো? মূর্তি রহিত পরম ব্রহ্ম, যে মূর্তি রহিত পরম ব্রহ্ম আছে তার মূর্তি হলো এই ভগবান সদাশিব। অর্বাচীন ও প্রাচীন বিদ্বান এনাকেই ঈশ্বর বলেন। তাহলে পুণ্যাত্মারা, সে কে? সদাশিব, সে কাল। আর সে প্রতিজ্ঞা করে রেখেছে যে আমি কখনো কারোর সামনে আমার কাল রূপে, অরিজিনাল রূপে আসবো না, যেটা শ্রীকৃষ্ণের ভেতর থেকে বেরিয়ে এসে সে অর্জুনকে দেখিয়েছিল ভয়ঙ্কর রূপ, ওটাই হলো এর আসল রূপ। তো সে কি করে? নিজের পুত্র কাউকে ব্রহ্মা রূপে দর্শন দেন।
কাউকে কাউকে শিব রূপে, কাউকে বিষ্ণু রূপে। তো এখানে এই কালের বিষয়ে ব্রহ্মা জানেন না যে সে কে। বলছেন যে সে নিরাকার ছিল, তারপর সাকার হয়ে গেল সদাশিব। এবার দেখুন সদাশিব কে তাহলে। ভগবান সদাশিব হলেন এই মূর্তি অর্বাচীন ও প্রাচীন বিদ্বান, তাকে ঈশ্বর বলেন। ওই সময় একাকী থেকে স্বেচ্ছা অনুসারে বিহার করতে থাকা ওই সদাশিব তার বিগ্রহ মানে শরীর থেকে স্বয়ং এক স্বরূপ ভূতাশক্তি অর্থাৎ দুর্গার সৃষ্টি করল, এক স্ত্রীর সৃষ্টি করল, যে তার নিজের শ্রীঅঙ্গ থেকে কখনো আলাদা হওয়ার নয়। ওই পরাশক্তিকে প্রধান প্রকৃতি গুণবতী মায়া বুদ্ধি তত্ত্বের জননী তথা বেকার রহিত বলা হয়েছে। তাকে শক্তি অম্বিকা বলা হয়েছে। এখানে বলছেন ব্রহ্মাজি পুণ্যাত্মারা। এখন দেখুন খুবই অদ্ভুত বিষয়। দেবী পুরাণের মধ্যে 3য় স্কন্ধে ব্রহ্মাজি তার পুত্র নারদকে বলছেন যে, পুত্র, আমি যখন উৎপন্ন হলাম আমি পদ্মপুরের ওপর বসেছিলাম এবং আমি তখন যুবক ছিলাম। আমি জানি না আমায় কে উৎপন্ন করলো, আমার উৎপত্তি কর্তাকে আমি কিছুই জানি না। এবার তাহলে বলো, সে নিজের পিতার উৎপত্তি সে কিভাবে বলতে পারবে? তো সে তো নিজেই বলছে কিছু সত্য কিছু মিথ্যে কথা। তো এখানে পরমাত্মা যখন প্রথমবার এসেছিলেন, তিনি এই ব্রহ্মার সঙ্গে মেলেন, শ্রী বিষ্ণুজিকে মেলেন, শিবজিকে মেলেন, তাকে সৃষ্টির রচনার সমস্ত কাহিনী শুনিয়েছিলেন। সে একবার তো স্বীকারও করেছিলেন, তারপর কাল প্রেরণায় মালিকের জ্ঞান রিজেক্ট করে দিয়েছিলেন। এখন সেই শুনে রাখা জ্ঞানে কিছুটা নিজের মতো করে বলছে সে। ওই পরমাত্মা তো এটাই বলে রেখেছেন যে এই কাল দুর্গাকে খেয়ে নিয়েছিল খারাপ উদ্দেশ্যে। সে তার পেটে চলে গিয়েছিল, তারপর পরমেশ্বর এসে বের করেছিলেন। তখন এরা দুজন প্রতিপত্তি রূপে থাকতে লাগলো। এবার ব্রহ্মাজি সেটাকে অন্যভাবে বলছেন যে ওই সদাশিব আর তার তো আগামাথা কিছুই জানা নেই, তার ওই শরীর থেকে এক স্ত্রী উৎপন্ন করলেন যে কখনো তার শ্রীঅঙ্গ থেকে আলাদা হওয়ার নয়। এই যে দেখুন, এই সময় একাকী থেকে স্বেচ্ছা অনুসারে বিহার করতে থাকা ওই সদাশিব তার বিগ্রহ থেকে স্বয়ং এক স্বরূপ ভূত শক্তি সৃষ্টি করলেন, যা তার নিজের শ্রীঅঙ্গ থেকে কখনো আলাদা হওয়ার নয়। সে কে? ওই পরাশক্তিকে প্রধানও বলা হয়। এই প্রধান শব্দটি মনে রাখবেন। প্রকৃতি এটাও মনে রাখবেন, এই প্রধান আর প্রকৃতি শব্দটি আপনাকে শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে দাস প্রমাণিত করবে যে দুর্গা ও কালের সংযোগের মাধ্যমে ব্রহ্মা বিষ্ণু মহেশের উৎপত্তি হয়েছে। ওখানে এই প্রধান এবং প্রকৃতি শব্দটি আছে। এখানে বুঝবেন যে কে এই প্রধান। সে বলছে তাকেই প্রধান প্রকৃতি গুণবতী মায়া বুদ্ধি তত্ত্বের জননী তথা বিকার রহিত বলা হয়েছে। ওই শক্তি ওই শক্তিকে অম্বিকা বলা হয়েছে। তাকে প্রকৃতি সর্বেশ্বরী এবং ত্রিদেব জননী। ওই হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশের মাতা, তাদের উৎপন্নকারী, নিত্যা এবং মূল কারণও বলা হয়। সদাশিব দ্বারা প্রকট করা অর্থাৎ ওনার শরীর থেকে বের হওয়া ওই শক্তির 8 ভুজা আছে, অষ্টাঙ্গী বলা হয়। 3 पुत्र अष्टंगी जाए, ब्रह्मा विष्णु शिव नाम धराए। 600 বছর আগে মালিক বলে গিয়েছিলেন। আজ আমাদের এই পবিত্র সদ্গ্রন্থ ওটাকেই সাপোর্ট করছে, সমর্থন করছে ভগবানের বাণীর। এবং যিনি সংস্কৃতও জানতেন না, আর ব্রাহ্মণরা কি বলতেন, গুরুজিরা আমাদের, ও কি জানবে তাঁতি জোলা, উনি সমর্থ ছিলেন। প্রত্যেক পিঁপড়ের অবধি ভাষা জানতেন, সব পশু পাখির ভাষাও জানতেন, আর এনারা তাকে রিজেক্ট করে ফেলে দিয়েছিলেন হিরেকে। এখন সামলা পুণ্যাত্মারা, আপনার কল্যাণ হয়ে যাবে। তাকে সদাশিব দ্বারা প্রকট করলো। ওই শক্তির 8 ভুজা আছে। নানা প্রকারের আভূষণ তার শ্রীঅঙ্গ শোভা বৃদ্ধি করে। ওই দেবী নানা প্রকারের গতি দ্বারা সম্পন্ন এবং অনেক প্রকারের অস্ত্রশস্ত্র ধারণ করে থাকেন। একাকিনী হয়ে ওই মায়া সংযোগবশত অনেক হয়ে যায়। ওই যে সদাশিব আছে তাকে পরম পুরুষ, ঈশ্বর, শিব, শম্ভু আর মহেশ্বর বলা হয়। এই যে দেখুন, এবার 101 পৃষ্ঠায় চলে এলাম। রুদ্র সংহিতা। তিনি তার সর্ব অঙ্গে ভস্য মেখে থাকেন, সর্বাঙ্গেতে। ওই কালরূপী ব্রহ্ম, ওই হয়ে একে কাল বলুন, ব্রহ্ম বলুন, সদাশিব বলুন, ওই কালরূপী ব্রহ্ম একই সময়ে শক্তির নাথ নয় সাথে শক্তির সাথে শিবলোক নামক ক্ষেত্রের নির্মাণ করেছিলেন। ওই উত্তম ক্ষেত্রকে কাশী বলা হয়। এটাই পরম নির্বাণ ও মুখ্য স্থান, যা
সবার ওপরে বিরাজমান আছে। ওই প্রিয়া ও প্রিয়তম তারা পতি পত্নী রূপে শক্তি ও শিব, দুর্গা এবং কাল যে পরমানন্দ স্বরূপ আছে ওই মনোরম ক্ষেত্রের নিত্য নিবাস করে। শিব ও শিবা, কাল এবং দুর্গা প্রলয়কালেও এই ক্ষেত্রকে নিজের সান্নিধ্য হতে মুক্ত করেননি। এবার এখানে দেখবেন দেবর্ষি একসময় ওই আনন্দবনে রমণ করতে করতে শিবা এবং শিবের মনে, দুর্গা এবং কালের মনে, ব্রহ্মের মনে এই ইচ্ছা হলো কোনো দ্বিতীয় পুরুষের সৃষ্টি করা উচিত, অর্থাৎ কোনো সন্তান উৎপন্ন করা উচিত। এই বিচার করে এরপর দেখবেন যার ওপর সৃষ্টির সঞ্চালন ভার রেখে আমরা দুজন কেবল কাশিতে থেকে ইচ্ছা অনুসার বিচরণ করব এবং নির্বাণ ধারণ করব, নিজেরা মুক্ত থাকব। এনারা ভাবলেন যে এক পুত্র উৎপন্ন করব আর তার ওপর সমস্ত ইনচার্জ বা দায়িত্ব দিয়ে দেব, আমরা তারপর আরামে থাকব। দেখুন, এই নিশ্চয় করে শক্তি রহিত সর্বব্যাপী পরমেশ্বর শিব তার বাম দিকের দশম অঙ্গের উপর অমৃত রস মালিশ করলেন। এইসব অতিবুদ্ধি লাগানোরই ছিল, অর্থাৎ তারা পতিপত্নী ব্যবহার করলেন। তারপর সেখান থেকে এক পুরুষ প্রকট হলো, এক ছেলে উৎপন্ন হলো। এই যে দেখবেন 102 পৃষ্ঠায় এটা রুদ্র সংহিতাই আমরা পড়ছি। শিব বললেন বৎস, শিব বললেন পুত্র, ব্যাপক হওয়ার কারণে তোমার বিষ্ণু নাম খ্যাত হলো। এবার কাল আর দুর্গার পুত্র অর্থাৎ বিষ্ণুর উৎপত্তি হলো, দুজনের থেকে প্রমাণিত হলো। এবার এখানে দেখুন, এই যে 6ষ্ঠ অধ্যায় সমাপ্ত হলো, তারপর এখানে দেখবেন 7ম শুরু হচ্ছে। ব্রহ্মজি বলছেন দেবর্ষি, তৎপশ্চাৎ কল্যাণকারী পরমেশ্বর শ্যাম সদাশিব পূর্ববৎ প্রচেষ্টা করে যেভাবে বিষ্ণু উৎপন্ন করেছিলেন দুজনে পতিপত্নী ব্যবহার করে, আমাকে তাদের দান অঙ্গ থেকে উৎপন্ন করলেন। মানে ওই মহেশ্বর আমায় তৎক্ষণাৎ তার মায়ায় মোহিত করে নারায়ণ দেবের নাভি কমলে রেখে দিলেন, তারপর লীলাপূর্বক আমাকে সেখানে প্রকট করলেন। এই প্রকার ওই কমল থেকে উৎপন্ন পুত্রের রূপে আমার হিরণ্যগর্ভে জন্ম হয়। এখানে এই শিব পুরাণের অনুবাদকর্তা বিচলিত হয়ে গেল যে এখানে তো, কেননা শিবের পূজারী হয়তো তিনি এখানে তো করে দিলেন যে বিষ্ণু আর ব্রহ্মার উৎপত্তি, সেটা বলে দিলেন ক্লিয়ার যে সদাশিব কালরূপী ব্রহ্ম এবং দুর্গা এদের থেকে দুজনের উৎপত্তি হয়েছে, কিন্তু এখানে বিচলিত হয়ে গেল সে। ले कहते हैं चोर चुरावे तुमड़ी और गड्ढे पानी में, वो गड्ढे व उपरावे ना सच्चाई छनी नहीं। এবার এই 3 জনের পিতা হলেন ইনি, সেটাও প্রমাণিত করব। এই যে দেখুন, এর 24 পৃষ্ঠায় আপনাদেরকে দেখাবো। এটা বিদ্বেশ্বর সংহিতা। একসময় কি হয় যে একসময় ব্রহ্মা আর বিষ্ণুজির এই ব্যাপারে ঝগড়া বেঁধে গেল, যুদ্ধ বেঁধে গেল। ব্রহ্মাজি বলতে লাগলেন আমি তোর বাবা বিষ্ণুজিকে, বিষ্ণুজি বলতে লাগলেন আমি তোর বাবা, তুই আমার নাভি কবল থেকে উৎপন্ন হয়েছিস। এই দুজনের ঝগড়া বেঁধে গেল। এটা লম্বা কাহিনী, পরে বলবো। তো তখন এদের পিতা ভাবলেন এরা তো লড়ে মরবে, সে এদের মাঝে এক লিঙ্গ দাঁড় করিয়ে দিল, এক তেজময় পিলার, নিচ থেকে অনেক লম্বা চওড়া। এবার দুজনের যুদ্ধ করা বন্ধ করে দিয়ে তার আগামাতা খুঁজতে লাগলো। তখন সে পৌঁছে গেল তার পুত্র শিবের রূপ ধারণ করে। তারপর তাদেরকে বলতে লাগলো, জ্ঞান দিতে লাগলো, জ্ঞান দিয়ে বোঝাতে লাগলো। তো তাদের তারপর যে প্রশ্ন উত্তর চললো সেটা শোনাবো। এখানে দেখুন, এতে বোঝা যাবে এনারা কে। এই হলো বিদ্বেশ্বর সংহিতা, সংক্ষিপ্ত শিব পুরাণ, আর পৃষ্ঠা নম্বর 24-এ এই হলো শ্রী ব্রহ্মা আর এই হলো শ্রী বিষ্ণু। এই যে মাঝখানে এদের একটা স্তম্ভ আছে। এবার আমরা এখানে চলে আসি 25 পৃষ্ঠায়। ব্রহ্মা ও বিষ্ণু জিজ্ঞাসা করলেন, প্রভু। ব্রহ্মা বিষ্ণু তার সঙ্গে বার্তালাপ করতে লাগলেন কালের সঙ্গে। সৃষ্টি আদি 5 কৃত্যের লক্ষণ কি, এটা আমাদের দুজনকে বলে দিন। ভগবান শিব বললেন, এটা কাল বলেছে। কালরূপী ব্রহ্ম বলল, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা পরিচিত হব এক ভক্তের জীবনে এমন কিছু বাস্তব ঘটনা ও অলৌকিক অভিজ্ঞতার সঙ্গে
যার সত্য জ্ঞান এবং সদ্গুরুর কৃপায় কিভাবে মানুষের জীবনকে বদলে দিতে পারে তাহারই জীবন্ত প্রমাণ। এই সাক্ষাৎকারে রয়েছেন হাওড়ার আন্দোল থেকে আসা শ্রদ্ধেয় অলোক প্রজাপতিজি। তিনি একসময় ছিলেন এক নিষ্ঠ ভক্ত। নবরাত্রি, একাদশী, শিবরাত্রি সহ বহু উপাসনায় নিবেদিত ছিলেন। তবুও মনের গভীরে ছিল এক অজানা অশান্তি। 2024 সালের 14 এপ্রিল তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে পবিত্র নাম দীক্ষা গ্রহণ করেন। আর ঠিক সেখান থেকেই শুরু হয় তার জীবনের অলৌকিক পরিবর্তনের যাত্রা। বাবার বহু বছরের নেশা একেবারে ছেড়ে দেওয়া, মায়ের ভূতপ্রেতের কষ্ট থেকে চিরমুক্তি, এমনকি গুরুজির কৃপায় বাবার জটিল হৃদরোগের অভাবনীয় উপশম। এই সাক্ষাৎকারে অলোকজি আমাদের শোনাবেন কিভাবে তিনি সন্দেহের অন্ধকার থেকে উঠে এসেছেন বিশ্বাসের আলোয়। চলুন শ্রদ্ধার সঙ্গে শুনে নিই অলোক প্রজাপতিজির হৃদয়ে ছোঁয়া এই অনুপ্রেরণামূলক সাক্ষাৎকার। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম অলোক প্রজাপতি। আপনি কোথা থেকে আসছেন? আমি আন্দুল, হাওড়া জেলা থেকে আসছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? সন্ত রামপালজি মহারাজের থেকে আমি নাম দীক্ষা 2024 সালে নিয়েছি, 14 এপ্রিলে। আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে কি কোনো ভক্তি সাধনা করতেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষার নেওয়া আগে অনেকটাই মানে ভক্তি সাধনা করতাম। আমার মা বাবা আর দিদি এনারা তো 2021-এই মানে নাম দীক্ষা নিয়েছিল সন্ত রামপালজি মহারাজ থেকে। তার আগেও আমি ভক্তি করতাম অন্য ভক্তিগুলো। তারপরে এনারা যখন দীক্ষা নিয়েছেন তারপরে আমি আরও অন্য ভক্তিগুলো আর বাড়িয়ে দিয়েছি। মানে মোবাইল থেকে দেখে দেখে অনেকগুলো মানে কোন পুজো আসছে, কি পুজো আসছে আরও আরম্ভ করে দিয়েছিলাম। আরও পুজো মানে আমি তো, ওনারা তো 21-এ নিয়েছিলেন, আমি 2024-এ নিয়েছি। এই 3 বছরের মানে যে গ্যাপটা আছে, টাইম পিরিয়ড আছে, এর মধ্যে আমি অনেকগুলো মানে এই ভক্তি করছি, ওই ভক্তি করছি। মানে বলতে গেলে যে মানে আমরা আগে মানে ওই যে নবরাত্রি বলে কিছু করতাম না, কিন্তু তারপরে এনারা নিয়েছেন দীক্ষা। তারপরে আমি দেখে আরও মানে এইগুলো মোবাইল থেকে দেখে দেখে আর অনেকগুলো মানে নবরাত্রি করছি, কি একাদশী করছি, আমি এইগুলো সব আরম্ভ করে দিয়েছিলাম। তারপরে আমার উপরে গুরুজি দয়া হয়েছে 2024 সালে, তারপরে আমি দীক্ষাটা নিয়েছি। আচ্ছা স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে দেবী দেবতার এত ভক্তি সাধনা করতেন, সারাদিন ধরে পুজো অর্চনা করতেন এবং ব্রত উপবাসও করা শুরু করেছিলেন। তাহলে কি এমন কারণ হলো যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আপনাকে নাম দীক্ষা নিতে হলো? একটু বলে শোনাবেন। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার আগে আমি এতগুলো ভক্তি সাধনা করতাম, মানে আরও ভক্তি সাধনা বাড়িয়ে দিয়েছিলাম। যেমন আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে অনেকটা ভক্তি সাধনা করতাম। আর মা বাবা যখন নাম দীক্ষা নিয়েছিল তারপরে আমি আরও অনেক মানে উপাসনা, যেরম আমি তো কৃষ্ণ জন্মাষ্টমীটা বলেছি, তারপরে আমি আর নবরাত্রি পালন করার আরম্ভ করে দিয়েছি। তারপরে অনেকগুলো যেমন শিবরাত্রি আর হচ্ছে রামনবমী, আর তারপরে হচ্ছে একাদশী ব্রত পালন করা, এইগুলো আমি সব মোবাইলে দেখে দেখে এইগুলো সব আরম্ভ করে দিয়েছিলাম। তারপরে আমি মানে একবার দেখেছি যে আমি এতগুলো ভক্তি সাধনা করছি কিন্তু আমার মানসিক শান্তি নেই। আমার মা বাবা যে আমাকে বলছেন সে তো ভালোই বলছেন, কেননা আমাদের তো যেমন হচ্ছে আমার মা বাবার দীক্ষা নিয়েছিল তখন তো উনি যে বাড়িতে সন্ধ্যা আরতি, নিত্য নিয়ম, এইগুলো যে সন্ত রামপালজি মহারাজ দেন করতে ওনাদেরকে, মানে যারা ওনার থেকে দীক্ষিত হয় তাদেরকে দেন। ওনারা তো আমার মা বাবা দীক্ষিত ছিলেন, ওনারা চালাতেন, কিন্তু আমি উপাসনা অনেকগুলো করতাম, যেমন বলেছি এগুলো নবরাত্রি এগুলো। কিন্তু ওই যে সন্ধ্যা আরতি চলছে, নিত্য নিয়ম চলছে, আমার শুনতে ভালো লাগতো। তাই আমি একদিন ভেবেছি যে এতগুলো যে হচ্ছে, মানে মা বাবা তো মানে কিছু আগে তো বাবা আমার অনেকটা খৈনি খেত,
খৈনি খাওয়া ছেড়ে দিচ্ছে। আমি বাবাকে খৈনি ছাড়াবার জন্য ওনার খৈনি তুলে তুলে ফেলে দিতাম, নিয়ে গিয়ে আমাদের এই বাড়ির পেছনে একটা ছিল, ড্রেন ছিল, ওই ড্রেনে ফেলে দিতাম। কিন্তু আমার বাবা তো আমার ওপরে রাগ করতো আর ছাড়তো না। কিন্তু আমি দেখেছি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে উনি ছেড়ে দিয়েছেন, খৈনি খাবার ছেড়ে দিয়েছেন। তারপরে আমার মায়ের যে ভূত প্রেতের বাধা অনেকটা ছিল, আমাদের মানে যে পরিবারে ভূত প্রেতের বাধা অনেকটা ছিল। যেমন আমার মা একদিন, যেমন আমাদের একটা ব্যবসা আছে যে ভাঁড় বানানো হয়, চায়ের ভাঁড়, আমরা ওটাকে বাবা তৈরি করে, আমরা সারাদিন মানে ওতে খাটুনি করে ওটাকে পোড়াবার জন্য ভাটিতে লাগিয়েছি। কিন্তু আমার মা বসে বসে একদিন দেখছে যে পেছনের দরজায় থেকে 20-25 জন, মানে একজন এসছে, 20-25 জন নয়, একজন ভূত হিসেবে, মানে ভূত ছিল ও, ভূত এসছে। আর ওই যে আমাদের ভাটি এরম করে গোল করে হয় ওতে ভাটিটা, ওর মধ্যে ভাঁড় ওইগুলো লাগানো হয় আর ওটাকে জ্বালানো হয়, তবে ওই পুড়বে ভালো করে ভাঁড়টা। কিন্তু ও যে ভূতটা মা দেখেছে, ভূতটা ছুঁয়ে চলে গেছে, আর ও আধখানা ভাটিটা ছুঁয়েছে, আধখানা ভাটিটা যে হচ্ছে ও পুরো কাঁচাই রয়ে গেছে, আর যেই আধখানাটা ও ছুঁয়েনি সেইটা ও পেকে গেছে। সেটা আমার দেখে অনেকটা আশ্চর্য হয়েছিল। তারপরে আমি দেখি যে এতগুলো যে হচ্ছে, কিন্তু ওনারা তো আমার থেকে আগে নাম দীক্ষা নিয়ে নিয়েছিলেন, তারপরে ওনাদেরকে আর কিছু এইগুলো প্রবলেম হতো না। তারপরে আমার কি ছিল, আমি আগে মানে অনেক ভয় পেতাম। আমি ভাবতাম যে আমার কাছে কেউ আছে, আমার পেছনে ভূত চলছে, আমার পেছনে অনেক কিছু এ হচ্ছে। বা আমি কখনো কখনো মানে রাস্তায় যাচ্ছি, আমি আবার দেখছি যে আমি আমার নিজের ছায়া থেকে, মানে যে আছে তো ওর থেকে আমি ভয় পেয়ে যেতাম যে কে চলছে আমার কাছ থেকে। কিন্তু সন্ত রামপালজি মহারাজের পরে আসার পরে আমি এগুলো আর ভয় ওইগুলো সব আমার মিটে গেছে। আর যে একটা বলছিলাম যে আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এই জন্যেই এসছে যে এতগুলো যে হচ্ছে, এতগুলোর থেকে আমার যে পরিবারের রক্ষা হচ্ছে, তাহলে আমি ওইখানটা যাব না কেন? তাই জন্যে আমি এসছি, এইগুলো দেখেই এসছি। কেননা আমার মা বাবা আর দিদি ভাই তো আগেই দীক্ষা নিয়ে নিয়েছিল, কিন্তু আমি এরম করছিলাম যে আমি নেবো না। আর আমি অনেকটাই শুনেছিলাম গুরুজির এতে গিয়ে, ওইখানটা গিয়ে হয় ওনার তো বারওয়ালা কাণ্ড যেটা হয়েছিল ওইখানটা, ওইটা আমার মাথার মধ্যে মানে ধরে গিয়েছিল যে ওইখানে এতগুলো হয়েছে, দুধে স্নান করতেন, এইগুলো সব আমরা শুনেছিলাম। কিন্তু এইখানটা আমি যখন আমার মা বাবা দীক্ষা নিয়ে নিয়েছিল, তখন তো আমি দেখি যে এইগুলো সব মিথ্যা, মানে সব এই এমনিতে মানে ফলস করা হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়াতে ওনার নামে এই যে করা হয়েছিল মিডিয়া দ্বারা। তাই আমি দেখেছি যে আমার মা বাবা যে আমার বাবার খৈনিটা ছেড়ে দিল, সেটা আমার মানে বেশি হয়েছে। যে খৈনিটা তো আমি ফেলে দিতাম, আমার ওপরে রাগ করতো, কিন্তু সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে উনি খৈনি ছেড়ে দিয়েছেন আর না নেশা করতেন না। তাই জন্যে আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসেছি। তা আমার যে এইগুলো ধারণা ছিল যে ওনার আশ্রমে মানে খারাপ খারাপ কাজ হয়, যেমন আমি মিডিয়া দ্বারা শুনেছিলাম, আর কি ওইখানে সন্ত রামপালজি মহারাজ দুধে স্নান করেন, ওনার দুধ দিয়ে ওই ক্ষীর তৈরি হয়, আবার ভক্তরা ওটাকে খায়, আবার কি অনেকটা লাঠি বেরিয়েছে ওনার আশ্রম থেকে, আবার কি কঙ্কাল বেরিয়েছে, আবার অনেকগুলো আমরা যে মিডিয়া দ্বারা শুনেছিলাম, নিউজ চ্যানেলের দ্বারা, ওইগুলো সব আমি ওইখানটা ভিজিট করেছিলাম। আমি 2023 সালে নেপাল আশ্রমে, আমি তখন দীক্ষা নিইনি, কিন্তু আমি ওইখানটা ভিজিট করে তারপরে দেখতে পেরেছি যে এইখানটা তো কত ভালো আছে, মানে সব ভাইচারা আছে, মানে মানে আমি আর বলতে পারছি না, কত ভালোভাবে ওইখানটা সব ব্যবস্থিত ছিল, ভান্ডারা চলছে। আর ক্ষীরের কথা তো বাদই দিন, ক্ষীরের কথা আর আপনারা কাউ শুনবেন না, কেন ওইগুলো সব মিথ্যে ছিল সব। ওই যে মিডিয়া দ্বারা সব, যেমন সবাই বলে না এখন, আর সবাই বলতে আরম্ভ করে দিয়েছে যে মিডিয়া যা নিউজ চ্যানেল দেখাচ্ছে সব ফেক দেখাচ্ছে, সেই ফেকটাই ওরা দেখিয়েছিল, সব উল্টো পাল্টা বলেছিল গুরুজির এইরকম, মানে গুরুজির জন্য। কিন্তু গুরুজির যে জন্য ওরা যা বলেছিল তার থেকে মানে একদমই বিপরীত, ওরা তো সব মানে বলেছিল, মিথ্যা বলেছিল। তাই আমি ওইখানটা দেখে আমি পুরো একদম যাচ করে তারপরে আমি দীক্ষা নিয়েছি গুরুজির কাছ থেকে, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে। তো স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা তো আপনি নিলেন, কিন্তু নেওয়ার পর
ওনার কাছ থেকে কোনো লাভ প্রাপ্ত করতে পেরেছেন? হ্যাঁ, আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকটাই লাভ পেয়েছি। যেমন সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার মানে পর আমার বাবার যে মানে অনেকটা নেশা করতো, খৈনি খেত, সেইগুলো বাবার ছেড়ে গেছে। মানে বাবার খৈনি নেশাটা ছেড়ে গেছে, তার ফলে আমিও শান্তি পেয়েছি, আমিও মানে হয়েছি, উপকৃত হয়েছি। আর আমার যে মা ছিল, মাকে অনেকটা ভূত প্রেতে বাধা ছিল। আমরা তো দেখতে পেতাম না ভূতগুলোকে, কিন্তু আমার মা বসে থাকতো, এমনি বসে থাকতো ঘরের মধ্যে। তবেই ও বসে বসেই দেখতে পাতো যে এখান থেকে ভূত ঢুকে যাচ্ছে, ওইখান থেকে এই প্রেত চলে আসছে। একবার কি হয়েছিল, আমার মা বসেছিল এমনি রান্না করছিল, তখন ও দেখছে যে পেছনের দরজা থেকে 20-25 জন এরম করে ভূতগুলো আসার জন্য চেষ্টা করছে, কিন্তু ওরা নিজেতেই মানে কথা বলছে, নিজের এই ভূতগুলোই নিজে কথা বলছে যে এরা তো যে সন্ধ্যা আরতি চলছিল তখন, সন্ত রামপালজি মহারাজের যে সন্ধ্যা আরতি হয়, সেটা সন্ধ্যা আরতি মা চালিয়েছিল। তো মা শুনেছে যে ওরা কথা বলছে যে এরা কি চালিয়েছে, আমাদের ভোজপুরিতে ওটাকে বলে যে ওরা এসে মাকে মানে ওইখান থেকে বলছে, ভোজপুরিতে বলছিল যে তোরা কি মানে এই পিতৃ পূজা করছিস? তো মা বলেছে হ্যাঁ, আমি যে পুত্র পূজাই করছি, তোমরা এখানটা আসো না। আর ওরা তার নিজেতে মানে নিজেই কথা বলেছে, নিজে ভূতগুলো নিজেতে কথা বলেছে যে চল এখান থেকে, আমরা এখানে মানে আমার শরীরে আগুন লেগে যাচ্ছে, আমি আর এখানে থাকতে পারবো না। আর ওরা চলে গেছিলো সব বাইরে। তারপরে আর কোনো ভূত প্রেতে বাধা হয়নি, মানে আর মা আর দেখতে পারে না, আর সব ওইখান থেকে চলে গেছিলো সন্ত রামপালজি। আরেকটা লাভ হলো যে আমার বাবার অনেকটা শারীরিক প্রবলেম থাকতো, যেমন ওনার হার্টের একবার প্রবলেম হয়েছে, ওনার হার্ট রেটটা কমে যাচ্ছিল। তখন উনি মানে ডক্টরের কাছে গিয়ে দেখিয়েছেন, তখন ওই কলকাতার বড় হসপিটালের ডক্টরগুলো, বড় বড় ডক্টরগুলো বলেছে যে এনার পেসমেকার বসাতে হবে, নাহলে এনার হার্ট রেট কমে যাবে আর সব হয়ে যাবে, মানে এনার মৃত্যু হতে পারে। কিন্তু তারপরে বাবা এসে বাড়িতে আর গুরুজির কাছে আরদাস লাগিয়েছে, ওনার কাছে প্রার্থনা করেছে, তখন গুরুজি আদেশ করেছেন যে সব ঠিক হয়ে যাবে, পরমাত্মার ওপরে বিশ্বাস থাকো, আর তোমাকে আর কিছু করতে হবে না। তারপর থেকে আর বাবাকে ওইগুলো প্রবলেম হয় না, নাহলে হার্ট রেটটা কমে যাচ্ছিল, বাবা জলও খেতে পারতো না। কিন্তু ওই প্রার্থনা করার পরে, গুরুজির আদেশ পরে আর মানে প্রার্থনা করার সাথে সাথেই মানে বাবার যে জল খেতে পারতো না, সেই জলটাও খাওয়ার আরম্ভ হয়ে গেছে। আর মানে ভালোভাবে দুদিন ধরে খাবার খেতে পারতো না, কিন্তু তারপরে খাওয়ার আরম্ভ করে দিয়েছে। এই একটা লাভ। তো স্যার, আজ যারা আপনাকে দেখছে এবং আপনার এই ইন্টারভিউ দেখে যারা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায়, তো তারা কিভাবে নিতে পারবে? যারা সন্ত রামপালজি মহারাজ থেকে দীক্ষা নিতে চান, তাদের কাছে আমার একটা প্রার্থনা আছে যে ওনারা আগে যে টিভি চ্যানেলে গুরুজির সৎসঙ্গ আসে সন্ত রামপালজি মহারাজের, ওই সৎসঙ্গটা ভালো করে শুনুন, বুঝুন, জ্ঞানটা বুঝে তারপরে দীক্ষাটা নিন। আর যদি আপনারা মানে এটা নির্ণয় করতে পারেন যে হ্যাঁ এই জ্ঞানটাই সব থেকে ভালো, এর থেকে মানে আর বড় কিছু জ্ঞান নেই, তারপরে আপনারা দীক্ষা নিন। আর আপনারা যদি দীক্ষা নিতে চান, তাহলে আপনারা এই যে টিভি স্ক্রিনে নাম্বার চলবে, ওই নাম্বারে আপনারা কল করে দীক্ষা নিতে পারবেন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে কি কোনো পয়সাও লাগে? সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার জন্য 1 পয়সাও দক্ষিণা দেওয়ার কিছু দরকার নেই, ওইখানে সব নিঃশুল্ক নাম দীক্ষা দেওয়া হয়, 1 পয়সাও লাগে না ওইখানে গিয়ে। আপনাকে আমাদের চ্যানেলে আপনার অভিজ্ঞতার কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।